কারকলের পুর বানাবো। গাছে কারকল হয়েছে, কারকলগুলো পারবো। এই দেখেন কি সুন্দর কারকল এসে। এই দেখেন সুন্দর হয়েছে। এই গাছ থেকে সবটি পাড়া নিলাম, অনেক দিন থেকে পাই, মানে খাই অবশ্য। তবে এটা দিয়ে আজকে যে রেসিপিটা দেখাবো, দেখবেন কীভাবে করি। আজকে কারকলের পুর বানাবো। পুরটা কেমন করে বানাই দেখেন। আগে কারকলটা ছিলে নেব। এই যে ছুললাম, এটা এখন ফালা করে নেব। কারকলটা কাইটা নিলাম, একটু ভালো করে ধুয়ে নিয়ে হালকা সিদ্ধ করে নেব। তুমি একটু মশলা করো, এই একটু সরিষা, রসুন আর কটা কাঁচা লঙ্কা একসাথে বাটো। কারকলটা 10 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে। ওটা বেশি সিদ্ধ করলে আবার বানাইতে অসুবিধা হয়। সিদ্ধ হয়ে গেছে, এবার কারকলটা নামাই নিই। কারকলটা সিদ্ধ করে নামাইলাম, এবার ওর ভিতরে বিষটা আমি চামচ দিয়ে বার করে নেব। এই যে কারকলের বীজ বার করলাম, এটা এখন একটু বাইটে নেব। এবার কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিই। এই পেঁয়াজ কচুটিকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এই যে কারকলের বীজটা বাটলো, এইটা এখন কড়াইতে দিয়ে দিব। লবণ আর একটু হলুদ দিয়ে দেব।
এই যে সর্ষে কাঁচা লঙ্কা আর রসুন বাটা ছিল, এটা এখন দিয়ে দেবো। আমি এটা ভাজা ভাজা করতে করতে তুমি একটু আতপ চাল বাইটে না। হয়ে গেছে, এখন একটু নামাই নেব। ওই যে আতপ চাল বাটাটা একটু হলুদ লবণ দাও এটার মধ্যে দিয়ে আমি এখানে কালো জিরা দিয়ে দিলাম। আমি কড়াইতে সাদা তেলটা দিয়ে দিই, এর মধ্যে যে কারকলের পুরগুলো বানাবো ওটা ভাইজা নিতে। এই যে মশলাটা করে নামালাম, এই কারকলের ভিতরে ভরবো। পুরগুলো ভরা হয়ে গেছে, এখন আমি একটা করে কারকল নিব আর এই আতপ চালের মধ্যে চোবাবো আর ভাজবো। লাল হয়ে গেছে, নামাই নিলেই হয়ে যাবে। অনেকেই কিন্তু কারকলটা খাইতে চায় না। কারকল কিন্তু মারাত্মক উপকার, ব্রেনের পক্ষে তো ভীষণ উপকার। এটাই যেরকম করে আমি যেরকম করে পুর ভরে ভাজলাম, এরকম করে ভাজা বানাই দেবেন, সবাই খাবে।